হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমাদের ম্যাথআইকিউ চ্যানেলে। আজকে আমরা নৌকা ও স্রোতের কিছু টাইপসের অঙ্ক দেখব, যা পরীক্ষা হলে দেখা মাত্রই বিনা সূত্রে আপনারা সহজেই করে নিতে পারবেন। দেখার সাথে সাথেই মাইন্ডে এমন ভাবে হবে যাতে আপনারা দেখি করে নিতে পারেন। ঠিক আছে, পরীক্ষা হলে যাতে আপনারা না ঘাবড়ান, এই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য দেখাচ্ছি। তাহলে প্রথম প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখুন কি দেওয়া রয়েছে। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, ঠিক আছে, এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখুন, এখানে দুইটা টাইপ দিয়েছে। যেমন দুইটা টাইপ বলতে আমাদের প্রথম দিয়েছে কি স্রোতের অনুকূলে। অনুকূলে মানে আমরা জানি কি ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমে কত ঘন্টায় কত মিনিটে যায়, এটা যদি দেখি 20 কিমি যায় 1 ঘন্টায়। 20 কিমি 1 ঘন্টা যায়, 20 যদি 1 ঘন্টায় যায় 20/1, ঠিক আছে, তাহলে এটা 20ই হবে। ঠিক আছে, 20 কিমি/আওয়ার, এটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম। তাহলে আপস্ট্রিম কত? এখন প্রতিকূলে দেখুন, প্রতিকূলে কি হচ্ছে, এটা হচ্ছে একবার 20 কিমি, এবং বলেছে এবং স্রোতের প্রতিকূলে, এবং দিয়ে প্রতিকূলে, প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম। এখন দেখুন, সেম দূরত্ব যায়, সেম স্রোতের প্রতিকূলে একই দূরত্ব বলেছে 2 ঘন্টায় যায়। তাহলে একই দূরত্ব মানে কি, আমাদের 20 কিলোমিটার হচ্ছে দূরত্বটা, দুই দুই ঘন্টায় যায়। তাহলে 2 ঘন্টা দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে যদি আমরা কাটি, তাহলে আমরা কত 10 কিমি/আওয়ার। এতটুকু বোঝা গেল, এতটুকু আমাদের পেয়েছি আপস্ট্রিম। এখন বলেছে প্রশ্নতে দেখুন দেওয়া রয়েছে যে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত? ঠিক আছে, এই স্থির জলে মানে কি আমরা জানি স্পিড অফ বোট। ঠিক আছে, স্পিড অফ বোট, স্পিড অফ বোটের ফর্মুলাটা আমরা তো এটা আমাদের মুখস্থ তো অবশ্যই হয়ে গেছে। যদি মনে করেন আপনারা একটু ডেডিকেটেড ভিডিও লাগবে, তাহলে অবশ্যই দিয়ে দেবো। স্পিড অফ ডাউনস্ট্রিম প্লাস স্পিড অফ আপস্ট্রিম বাই 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। তাহলে ফর্মুলাটার সাথে যদি আমরা বসাই, 20 প্লাস 10, যদি 2 দিয়ে ডিভাইড করি, আমাদের আনসার কত চলে আসবে? 30। তাহলে 15, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15। 15 আমাদের আনসার দেখার সাথে সাথে চলে আসবে। আনসার অনুসারে অপশন দেখুন এ। ঠিক আছে, অপশন এ হবে আমাদের ফাইনাল আনসার। টিক করে দিবেন, দেখার সাথে সাথে অঙ্ক সলভ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। তাহলে পরবর্তী অঙ্কটা যদি দেখি কি দেওয়া রয়েছে, পরবর্তী অঙ্কটা যদি একটু দেখুন কি দেওয়া রয়েছে, পরবর্তী অঙ্কটা যদি একটু দেখি, আমাদের দেওয়া রয়েছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে, এবং প্রতিকূলে এই একই দূরত্ব 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? দেখুন, সেই অঙ্ক এবার কি বলেছে, মিনিটে দেওয়া রয়েছে। যেহেতু আমরা মিনিটে দেওয়া রয়েছে, এটাকে আমরা দেখুন লাস্টে কি বলেছে, নদীর স্রোতের বেগ ঘন্টায় কত। তাহলে ঘন্টায় আমাদের বার করতে হবে, মিনিটটাকে আমরা ঘন্টায় বার করবো। জাস্ট এটাই করব, সহজভাবে হয়ে যাবে। নৌকা স্রোতের অঙ্ক আপনার দেখেই অঙ্কগুলি করে নেবেন, আপনার দেখার সাথে সাথে অঙ্কগুলি আনসার চলে আসবে। ঠিক আছে, তাহলে দেওয়া রয়েছে কি দেখুন, যদি দেওয়া রয়েছে স্রোতের অনুকূলে। অনুকূলে মানে কি আমরা জানি, এটা হচ্ছে অনুকূলে দেওয়া রয়েছে স্পিড অফ ডাউনস্ট্রিম, অনুকূলে দেওয়া রয়েছে কত। একটা জিনিস যদি আমরা দেখি, কি দেওয়া রয়েছে, অনুকূলে 1 কিমি পথ যায় 4 মিনিটে। তাহলে 1 কিমি পথ যায় 4 মিনিটে, 1 কিমি পথ যায় 4 মিনিটে, তাহলে 1 কিমি যায় 4 মিনিট। তাতে মিনিটটাকে আমরা ঘন্টায় করতে হবে, 4 মিনিট/60 দিয়ে ডিভাইড করবো, তাহলে হয়ে যাবে। তাহলে যদি আমরা এটাকে যদি কাটি 15, তো 15টা যদি পাল্টি খাই, তাহলে 15ই হয়ে যাবে, 15 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম পেয়ে গেলাম আমরা। এখন বলেছে দেখুন, দেখুন কি বলেছে, এবং প্রতিকূলে একই দূরত্ব সেম দূরত্ব 10 মিনিটে যায়। তাহলে তার আপস্ট্রিম পেয়েছি এগুলো। আপস্ট্রিম হচ্ছে আমাদের একই দূরত্ব 1 কিলোমিটার। ঠিক আছে, 1 কিলোমিটার 1 কিমি। তাহলে এবার 10 মিনিট, 10 মিনিট বলছে 10 দিয়ে আমরা 60 কে ডিভাইড দিব, 60 ঘন্টায় নিব। ঘন্টায় নিলে তাহলে এটা পাল্টিকে দেখে 6 মিটার/আওয়ার। বুঝা গেল, এতটুকু চলে আসলো। এখন দেখুন আমাদের কি বের করতে বলে যায়। দেখুন, সেকেন্ড স্টেপে আমরা দেখব
স্রোতের বেগ ঘন্টায় কত। এখন আমরা স্রোতের বেগ বের করতে, স্রোতের বেগ আমরা কি জানি, স্পিড। ঠিক আছে, স্রোতের বেগ হচ্ছে আমাদের, আমরা জানি ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম। ঠিক আছে, বাই ডিভাইড টু। তাহলে এটাকে যদি আমরা 15 মাইনাস 6 দিই, 2 দিই, তাহলে আমাদের কত চলে আসবে? তাহলে চলে আসবে আমাদের 9/2, তাহলে 4.5। এটা আমাদের আনসার অনায়াসে আসবে। তাহলে অপশন অনুযায়ী অপশন কি হবে? অপশন আমাদের বি। দেখার সাথে সাথে আপনারা উত্তর করে দিবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝেছেন। এটা 2 নাম্বার দিয়ে দিলাম, আপনারা দেখার সাথে সাথেই করে নেবেন। এখন কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটি বুঝেছিলেন। ঠিক আছে, আপনারা আশা করি একদম জলবাতের মতো অঙ্কটি করে নিতে পারবেন। এখন দেখার সাথে সাথেই করে নেবেন। ঠিক আছে, তাহলে পরবর্তী যদি অঙ্কটি দেখি কি দেওয়া রয়েছে। পরবর্তী অঙ্কটা দেখুন, দেওয়া রয়েছে যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 4 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টা কত। দেখুন সেম ধরনের অঙ্ক, জাস্ট আপনারা আপস্ট্রিম ডাউনস্ট্রিম বের করে জাস্ট সূত্রটা বসিয়ে দেবেন। ঠিক আছে, এটাই আপনাদের করণীয় অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি ডাউনস্ট্রিম, আমরা এখানে কত যাবে? ডাউনস্ট্রিম কি বলেছে? ডাউনস্ট্রিম বলেছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিমি 8 ঘন্টা যায়। 40 কিমি যায় মানে কি 40, 40 যায় 8, মানে 40 8 ঘন্টায় যায়। ঠিক আছে, তাহলে যদি কাটি, আমরা যদি কাটি কত, 5 8 40, 5 কিলোমিটার পাওয়ার আমার ডাউনস্ট্রিম বেড়ে গেল। মানে আপস্ট্রিম, আপস্ট্রিম বার করবার জন্য আমরা কত দিয়েছে দেখুন, 36 কিমি যায় 6 ঘন্টায়। সেম জিনিস 36 6 ঘন্টা লেখুন। তাহলে কাটাকাটি যদি করি 6 চলে আসলো। এখন কি বলেছে দেখুন প্রশ্নকে, স্থির জলে। স্থির জলে মানে কি, স্পিড অফ বোটের কথা বলেছে। স্পিড অফ বোট মানে কি, এস বি, জানি আমরা কি, ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। তাহলে 5 আর প্লাস 6/2। তাহলে এখানে চলে আসলো কত, 11/2। তাহলে আমাদের দাঁড়ালো কত, তাহলে 5.5। ঠিক আছে, 5.5 এটা আমাদের আনসার দাঁড়ালো। অপশন অনুযায়ী অপশন বি। দেখার সাথে সাথে আমরা এই অঙ্কগুলি করতে পারবেন না, আপনারা দেখার সাথে সাথে অঙ্কগুলি করে নেবেন। ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কটা যদি দেখি কি দেওয়া রয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমরা আরো নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে পরবর্তী আরেকটি অঙ্ক যদি দেখি নি কি দেওয়া রয়েছে। দেখুন পরবর্তী অঙ্কটা দেওয়া রয়েছে যে এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায় এবং এই স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। স্থির জলে 5 মিনিট কিমি যেতে মাঝির কত সময় লাগবে। দেখুন সেম ধরনের অঙ্ক, কিন্তু এখানে একটু বাড়িয়ে দিয়েছি। কি বলেছে, স্থির জলে 5 মিনিট যেতে মাঝির কত সময় লাগে, জাস্ট এটাই একটু বাড়িয়ে দিয়েছে, নাহলে সেম। আমরা প্রথমে কি বার করবো, যে ডাউনস্ট্রিম। ঠিক আছে, ডাউনস্ট্রিমটা বার করবো। ডাউনস্ট্রিম মানে কি, মাঝির প্রতিকূলে 2 কিমি যায়, প্রতিকূলে আমাদের 2 কিমি যায়। তাহলে প্রতিকূলে বলেছে মানে আপস্ট্রিম, তাহলে প্রতিকূলে বলেছে আপস্ট্রিম, এটা ইউ হবে আপস্ট্রিম। প্রতিকূলে কত যায়, 2 কিমি যায়, সরি, প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 2 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে এটা 2 কিলোমিটার পার আওয়ার। এটা চলে আসলো আমাদের আপস্ট্রিম। তাহলে ডাউনস্ট্রিম কত হবে, আপনাদের ডাউনস্ট্রিম কত হবে। ডাউনস্ট্রিম দেখুন, এবং কি বলেছে যায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। 3 মিনিটে যেহেতু দেওয়া হয়েছে, এটাকে আমরা ঘন্টাতে করতে হবে। 1 কিমি যায় 10 মিনিট মানে 10/60 করে নেব। এটা কেটে নেব, তাহলে এটা পাল্টি কে 6 চলে আসবে কিমি পার আওয়ার। ঠিক আছে, এতটুকু বোঝা গেল, এতটুকু বোঝা গেল। এখন একটি জিনিস বলেছে কি দেখুন, স্থির মানে স্থির জলে, স্থির জলে 5 মিনিট কিমি যেতে মাঝির কত। স্থির জলের মানে কি, আমাদের স্পিড অফ বোট বার করতে হবে। স্পিড অফ বোট, তাহলে স্পিড অফ বোট মানে আমাদের ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম বাই 2। তাহলে 2 প্লাস 6 যদি আমরা করি, তাহলে আমাদের এখানে দাঁড়ালো কত, 8/2, মানে হচ্ছে আমাদের 4।
এটা কি আনসার? না, এটা আনসার না, এটা হচ্ছে স্পিড, মানে স্থির জলের বলেছে। এখন স্থির জলে কি বলেছে দেখুন, স্থির জলে 5 মিনিট যেতে মাঝির কত সময় লাগবে? 5 মিনিট যেতে কত সময় লাগবে? দেখুন আমরা যদি এখানে যদি টাইম ধরি, কত সময় লাগবে বলেছে, মানে সময়টা বার করতে টাইম বার করব। টাইম ইকুয়াল টু আমরা কি জানি? টাইম ইকুয়াল টু আমরা কি জানি? আমরা জানি ডিস্টেন্স, ডিস্টেন্স দিয়ে আমরা ডিস্টেন্সটা করে দিয়েছে, আমাদের কত কিলোমিটার যেতে বলেছে, কিমি বলেছে 5 কিলোমিটার। ঠিক আছে, স্পিড বলেছে, স্পিড অফ বোট আমাদের পেয়েছি 4, তাহলে 4। এটাকে যদি আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি চলে আসবে? 1/4 এটা চলে আসবে, এটা চলে আসবে। এটার মানে হচ্ছে এখানে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, 15 মিনিট এত আনসার চলে আসবে। তাহলে অপশন অনুযায়ী অপশন বি। দেখার সাথে সাথে আপনারা কি করতে পারবেন না, আপনার কি এই অঙ্কগুলি ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং অঙ্কগুলি সবগুলি কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে, আপনারা অবশ্যই চেক করে দেখতে পারেন। ঠিক আছে, এবং আপনারা সহজেই এই পরীক্ষা হলে এই অঙ্কগুলি করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নমস্কার।